বন্ধুরা দেখে নাও এই সপ্তাহের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো কি কি বেরিয়েছে। দেখে নাও, দরখাস্ত নেওয়া হবে 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত। শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গ ক্লার্ক পদে, স্কুল ক্লার্ক পদে 2989টি এবং গ্রুপ ডি পদে রয়েছে 5488টি। স্কুলে এই দীর্ঘ প্রায় 7 বছর পরে কিন্তু নিয়োগ হতে চলেছে, যার মধ্যে 8477টি ক্লার্ক ও গ্রুপ ডি পদে কিন্তু লোক নেওয়া হবে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে 8477 জন ছেলেমেয়ে নিচ্ছে। এই পদে নিয়োগের জন্য 8ই আগস্ট গেজেট বিজ্ঞপ্তি নম্বর 1127-SL/5S241 2025 ডেট কিন্তু একটা নোটিফিকেশন বের হয়েছিল। 29শে আগস্ট স্কুল সার্ভিস কমিশন মেমো নাম্বার 1644 CSSSC ইস্ট 2025 এই বিজ্ঞপ্তিতে জানায় যে এই দুই পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হবে 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে দেওয়া হচ্ছে। গ্রুপ ডি পদে কোনো স্বীকৃত স্কুল পর্ষদ বা সংসদ থেকে সমতুল্য প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস হলেই কিন্তু হয়ে যাবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশরা আবেদন করার যোগ্য। বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 5488টি। ক্লার্ক পদে দেখো, মাধ্যমিক হতে হবে, স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্স উচ্চ মাধ্যমিকে পাস হলেও কিন্তু এরা যোগ্য। সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী, ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে। সব ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল কিন্তু টেস্টে নেওয়া হবে। মিনিটে অন্তত 20টি শব্দ তুলতে পারলেই কিন্তু যথেষ্ট, দক্ষতা থাকলে হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করতে পারবেন, টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। শূন্যপদ হচ্ছে 2989টি। ওপরের দুটি পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 8 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে। বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতাল, তেলেগু, উর্দু এই সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে স্কুলে দরখাস্ত করবেন। প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট SLST 2025 পরীক্ষার মাধ্যমে। গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 45 নম্বর এবং অভিজ্ঞতা বা ওরাল বা ভাইভা নম্বরে 5 নম্বর থাকবে, ঠিক আছে। 45 নম্বরের পরীক্ষায় যে সমস্ত 45টা MCQ কোশ্চেন আসবে। আর এইগুলো কি সাধারণত জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স ও অ্যারিথমেটিক থেকে কিন্তু এই পোর্শনগুলো। ক্লার্কের পদের বেলায় কিন্তু প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। আর 100 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, আর অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিংয়ে ও টেস্টে 15 নম্বর থাকবে। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি অবজেক্টিভ মাল্টিপল কোশ্চেন হবে, প্রশ্ন হবে বাংলা। তোমার পরীক্ষা হবে কিন্তু 4টে বিষয়ের ওপর ক্লার্কের। একটা হচ্ছে জেনারেল নলেজ, থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বর, জেনারেল ইংলিশ থাকবে 15 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 15 নম্বর। ক্লারিক্যাল পড়াতে 100 নম্বরের পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা হবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতায় 5 নম্বর এক্সট্রা, আর 1 বছর অভিজ্ঞতায় মানে 1 নম্বর করে, ওরাল ইন্টারভিউ থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিংয়ে থাকবে 15 নম্বর। এছাড়া গ্রুপ ডি এর সংক্ষিপ্ত আকারে দিয়েছে দেখো, 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 45 আর ইন্টারভিউ হবে 5 নাম্বার। এই হচ্ছে টোটাল পরীক্ষায় নাম্বার থাকবে। তাহলে বুঝতে তোমাদের সুবিধাই হলো। দেখো, গ্রামীণ ব্যাংকেও কিন্তু একটা বিশাল বড় ভ্যাকান্সি রয়েছে। আমাদের কিন্তু টপ ভ্যাকান্সি কিন্তু এখন রয়েছে গ্রামীণ ব্যাংকে। সেটা কি, গ্রামীণ ব্যাংকে যখন ভ্যাকান্সি রয়েছে 13,211টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে, যেটা ক্লার্ক ও অফিসার পদে নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারত থেকে 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার 1, 2, 3, গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ পদে 13,211 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS এর মাধ্যমে, ঠিক আছে। এরপরে আমরা গ্রামীণ ব্যাংকে 13,211 জন লোক নিচ্ছে। দেখো, দরখাস্ত করতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু IBPS মাধ্যমে পরীক্ষা হবে, আর এটির জন্য প্রিলি এবং মেন পরীক্ষা রয়েছে। পরীক্ষায় সফল হলে কিন্তু IBPS এর ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউ সফল হলে 40টি ব্যাংকের ওইসব পদে চাকরি পেতে পারেন। 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গের সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এই সমস্ত ব্যাংকে, যেমন পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক,
অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, বিহার গ্রামীণ বিকাশ ব্যাংক, ঝাড়খণ্ড গ্রামীণ বিকাশ ব্যাংক, লাংপি দোহাংবি গ্রামীণ বিকাশ ব্যাংক, আর মধ্য বিহার গ্রামীণ বিকাশ ব্যাংক, মণিপুর গ্রামীণ বিকাশ ব্যাংক, ওড়িশার উৎকল গ্রামীণ বিকাশ ব্যাংক, উত্তর বিহার গ্রামীণ বিকাশ ব্যাংক, সমস্ত জায়গায় কিন্তু গ্রামীণ বিকাশ ব্যাংকে নিয়োগ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু বড় একটা নিয়োগ। ঠিক আছে, তোমাদের হচ্ছে প্রথমে প্রিলি পরীক্ষার বেলায় পার্সোনাল অফিস 1 প্রিলিমিনারি পরীক্ষা 80 নম্বরে 80টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে, যার মধ্যে রিজনিং 40 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40 নম্বর থাকবে, টাইম থাকবে মোট 45 মিনিট, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে। মেন পরীক্ষা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ 200 নম্বরের পরীক্ষা হবে, 200টি প্রশ্ন থাকবে, রিজনিং থাকবে 50 নম্বরের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বর 40টি প্রশ্ন, ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ পেপারে 40 নম্বর 40টি প্রশ্ন, কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরের 20টি প্রশ্ন। ঠিক আছে, পরীক্ষায় টাইম থাকবে 2 ঘন্টা। সেম একই কিন্তু পরীক্ষায় অফিসার স্কুলের ক্ষেত্রেও সেম একই জিনিসই রয়েছে। তাহলে এটা তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। 11,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, তাকে এএনএম এবং জিএনএম বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হচ্ছে। ঠিক আছে, কলকাতা পুর নিগমে 125টি ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। কলকাতা পুর নিগমের কাজের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে 125 জন লোক নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখে নাও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে, সেটা কিন্তু একটা চার্ট আকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। পিএসসি ডব্লিউবিসিএস 2024 প্রিলি পরীক্ষা 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। পিএসসির ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 2025 হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025। পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর 9 নভেম্বর 2025। পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা 16 নভেম্বর 2025 হওয়ার কথা। স্কুল সার্ভিস এসএলএসটি পরীক্ষা 7 ও 14 তারিখে হয়ে গেছে, যেটা এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 13 থেকে 30 আগস্ট পর্যন্ত কিন্তু হবে। নেট এআরএস পদে কিন্তু এটা 8ই সেপ্টেম্বর পর্যন্ত হবে। ইউপিএসসি এনডিএ 14 সেপ্টেম্বর পর্যন্ত হবে। ইউপিএসসি সিডিএস পরীক্ষা কিন্তু 14 সেপ্টেম্বর 2025 হবে। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 8 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত হবে। এসএসসি এমটিএস পরীক্ষা 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর শুরু হয়ে 14 অক্টোবর পর্যন্ত হবে। রেলের এনটিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট 7 আগস্ট ও 8 সেপ্টেম্বর পর্যন্ত হবে। ডাব্লিউবিবি কনস্টেবল লিখিত পরীক্ষা 30 নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু হবে। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে